আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি বেরিয়ে যাও এখান থেকে, বলছি বেরিয়ে যাও। দেখো আমাকে কিন্তু জোর করে বের করে দিতে বাধ্য করো না, বেরিয়ে যাও। ওকে বলতে দে না দীপু, কি বলতে চাইছো অন্তত শুনি। না মা, ওর কোনো কথা শোনা হবে না। কেন ওর কোনো কথা শোনা হবে না কেন? কারণ ওর এ বাড়িতে পা রাখার কোনো অধিকার নেই। আর কথাগুলো আমি বলছি না, মা বলেছে। জিজ্ঞেস করো। কি মা, আমি মিথ্যে কথা বলছি? আপনি কি তখন আমার ঘরে বললেন যে ওদের বিয়েই হয়নি, আপনি বিয়েটা মানেন না, ইনফ্যাক্ট দীপুও মানে না, তা যখন বিয়েই হয়নি তখন ডিভোর্সের কি প্রয়োজন আপনি বলেননি? যে বিয়েটা বিয়েই নয় সেই বউ এ বাড়িতে পা রাখবে আর আপনি সে কথা শুনবেন? কি পোড়া কপাল আমার, সবাই আমার বিয়েটাকে মিথ্যে করে দিতে চায়, আর আজ আমি নিজে এসেছি নিজের বিয়েটাকে মিথ্যে করতে। তুমি কি নির্লজ্জ মেয়ে, হ্যাঁ? দীপু তোমার গ্রামে রেখে এলো আর তুমি চলে এলে? কি ভেবে এ বাড়িতে এসেছো? হ্যাঁ, তুমি এ বাড়ির বউ নও, তোমার এ বাড়িতে কোনো জায়গা হবে না, সেটা তুমি এতদিনে বুঝতে পারোনি? লোভে ফিরে এসেছে দিদি। এই বাড়িতে থেকে কি ও একদিনও বোঝেনি যে এই বাড়িতে থাকলে ওর মতো ভিখারির রানী হওয়া কেউ আটকাতে পারবে না? এই বাড়ির বউ হওয়ার লোভ, সম্পত্তির মালকিন হওয়ার লোভ, আমাদের মাথায় পা দিয়ে রাজত্ব করার লোভ। এত লোভ কি ওই গেঁয়ো ভিখিরি মেয়েটা সামলাতে পারে? নিজেকে দিয়ে সকলকে জাজ নাই বা করলে ভিকি? What do you mean? মানেটা কি? এই যে তুমি আমাদের বাড়িতে পড়ে রয়েছো, তোমাকে এত কথা শোনানো হয়, এত অপমান করা হয়, তাও পড়ে রয়েছো, তো লোভের কারণেই তো? কোনো কাজ না করে খেতে পাওয়ার লোভ, আরো হরেক রকম ফন্দিয়াটার লোভ। তুমি এই মেয়েটার সঙ্গে আমার ভাইয়ের তুলনা করছো? তুমি মা কথা বলে সময় নষ্ট করো না, ওকে বলো এক্ষুনি যেন এখান থেকে চলে যায়। আর ওকে এটাও বলে দিও ওর জন্য এই বাড়ির দরজা আজীবনের মতো বন্ধ। বন্ধু শোনো, বাড়ির দরজা বন্ধ হচ্ছে তো কি হয়েছে, আমি জানলা খুলে দেবো। তুমি দরকার হলে জানলা দিয়ে ঢুকবে এই বাড়িতে, তবু এই বৃষ্টির মধ্যে কোথাও যাবে না। রঙ্গনা তুমি... দাদা ভাই, তুমি জানো না আমি বৃষ্টির মধ্যে বাইরে গেছিলাম, আমার কত ঠান্ডা লেগেছিল, আমি সারাক্ষণ হাঁচছি আর হাঁচছি। আর ও যদি বৃষ্টির মধ্যে বাইরে যায় তাহলে ওরও ঠান্ডা লাগবে, ওরও হাঁচি আসবে। রঙ্গনা, সারাক্ষণ বড়দের মুখের উপরে কথা, সারাক্ষণ। আর একটা কথা তুমি বলবে না। ওই মেয়েটার হয়ে ওকালতি করতে তোমায় কে বলেছে? কাকিমণি, আমাদের দুজনকে কিন্তু দাদা ভাই আর ওর ডিভোর্সটা আটকাতে হবে। তাই না কাকিমণি? প্রতিমা আজকাল তোমার গুরুমা হয়েছে বুঝি? তোমরা দুজনে মিলে দীপুর ডিভোর্সটা আটকাবে? হ্যাঁ, গো হেড।
দেখি কি করে আটকাও তোমরা। ডিভোর্স ওদের হবেই। তুমিও না বড় বৌমা, ছোট বৌমা কি ছাইপাশ গিলে কথাবার্তা বলছে আর তুমিও তার তালে তাল দিচ্ছ কেন? উকিল বাবুর সামনেই তো কথা হয়ে গেল, বিয়ে যখন সই করে হয়নি ভাঙার ব্যাপারেও সই করা হবে না, ব্যাস। না মা, প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা রাখতে পারলাম না। এই শুনলে তো, তোমার আর দীপুর ডিভোর্সটা আমি করাবই, তাই নির্লজ্জর মতো এখানে দাঁড়িয়ে না থাকে বেরো এখান থেকে। এই শোনো, বেরো, কাম অন, চলো। এই দাঁড়াও, ডিভোর্স হবে, হয়নি তো এখনো। তুমি একটু চুপ করবে? কেন সব ব্যাপারে কথা বলো? আপনি ভুল করছেন মা, আমি শুধু নয়নের ব্যাপারেই কথা বলি, আর তার কারণ আজ ওই মেয়েটা আর আমি ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছি। তখন আমার স্বামী আমাকে ত্যাগ করেছিলেন, আর আজ ওর স্বামী ওকে ত্যাগ করছে। তখনও কেউ আমাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল, আর আজ সে নয়নকে তাড়াতে চাইছে। পার্থক্য শুধু একটাই মা, সেদিন আমার হয়ে কেউ বলার ছিল না, আর আজ ওর হয়ে আমি আছি বলার জন্য। আজ যখন ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়াই হচ্ছে, তখন সকলের সামনে আমার একটা প্রশ্ন আছে। ডিভোর্স যখন এখনো হয়নি ওদের, তাহলে কোন অধিকারে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে? যতদিন না ওদের ডিভোর্স হচ্ছে, ততদিন নয়ন এ বাড়ির বউ। আপনি যাই বলুন মা, ভগবানের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে করা কখনো মিথ্যে হতে পারে না। ও এই বাড়ির বউয়ের অধিকারী, এই বাড়িতে থাকবে। ওর হাতটা ছাড়ো। আয় নয়, ভেতরে আয়। ও ভেতরে যাবে না। দীপু ওকে বউ বলে মানেই না, সুতরাং ও এ বাড়ির বউ নয়। সে তো তোমার দেওরও আমাকে বউ বলে মানে না দিদি, তবু আমি তো এ বাড়ির বউ হিসেবে এই বাড়িতেই থাকি। আমি যদি থাকতে পারি তাহলে নয়ন পারবে না কেন? ভালো করে একটা কথা শুনে রাখো দিদি, আমাকে যেমন শত চেষ্টা করেও তুমি এ বাড়ি থেকে তাড়াতে পারোনি, ঠিক তেমনি নয়নকেও তুমি এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। ও এ বাড়ির বউ ছিল, আছে,
আর থাকবেও। ওহো, প্রতিমা তো দেখছি সব ভেস্তে দেবে। কি করে ওকে বোঝাই? ভুল করছে ও, ভুল। নয়নকে তো দীপুর বউ হয়ে থাকতে দেওয়া যাবে না, তাহলে যে নয়নের বিপদ বাড়বে। দীপুর শত্রুর রাগ ওর ওপরে গিয়ে পড়বে, তারা আগে নয়নকে সেট করতে চাইবে। কি যে করি আমি? চুপ করো, চুপ করো তুমি প্রতিমা, তুমি চুপ করো। সংযুক্তা নয়নের শাশুড়ি, ও ঠিক করবে নয়নকে পুত্রবধূর অধিকার দেবে কি দেবে না। তুমি কে মাঝখানে কথা বলবার? মা, ঠাম্মি, তুমি আর প্লেয়ার নেই জানো তো। তুমি একটা বল হয়ে গেছো, একবার মাঠের এদিকে যাচ্ছ, একবার ওদিকে যাচ্ছ। তুমি অ্যাকচুয়ালি কার দলে বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সঙ্গে আর খেলবো না, ব্যাস। তুমি চুপ করো রঙ্গনা। আর মা, আপনাকে একটা কথা বলি, আমি এই মেয়েটার শাশুড়ি নয়, কারণ এই মেয়েটা এবারই বউই নয়। সুতরাং আমি শাশুড়ি হব কি করে? এই মেয়েটা আমার ছেলের জীবনে শনির প্রকোপ হয়ে এসেছে। তাই আমার ছেলের জীবন থেকে ওকে দূর করা আমার একমাত্র উদ্দেশ্য, এবং আমি দূর করিয়েই ছাড়ব। এই শোনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি দীপুর বউ নও, তুমি এবাড়ির বউ নও, এবাড়ি বউ হওয়ার চেষ্টাও করবে না, আর কোনোদিন এবাড়ি চৌকাট বাড়াবে না। তোমার মতো লোকেরা এ বাড়িতে ভিক্ষে চাইতে আসে নয়ন, অধিকার নয়। আমি ভিক্ষে চাইতেই এসেছি ছোট মা, আমাকে ভিক্ষে দিন। যেমন করে বাড়িতে আসা ভিখারিদেরকে আপনারা ভিক্ষে দেন, সেভাবেই আমাকেও ভিক্ষে দিন। হাত পাচ্ছি আমি আপনাদের সামনে, আমাকে ভিক্ষে দিন। কি বললে? ভিক্ষে চাইতে এসেছো? কি ভিক্ষে? এত বড় বাড়ি আপনাদের, আমাকে এক কোণে একটু ঠাঁই দেন। আমার যে আর কোথাও ঠাঁই হবে না গো। গায়ের মেয়ে আমি, সেখানে মেয়েরা বিয়ে ভেঙে বাড়ি ফিরে গেলে যে বড় নিন্দে হয়। গায়ের লোকেরা আমার বাড়ির লোকজনকে তিষ্ঠতে দেবে না গো। তাদের যে ভারী কষ্ট হবে, খুব অসম্মান হবে ওনাদের। আমার বোনটার যে বিয়ে হবে না, আপনারা তো এত বড় লোক, আমাকে চাকর বাকরের মতো একটা কোনায় থাকতে দেবেন না। বাহ, দারুণ স্ট্র্যাটেজি তো, অসাধারণ। মিকি, বুঝলি ও স্ট্র্যাটেজিটা? বুঝবো না? ভিক্ষে চেয়ে চাকর বাকরের মতো বাড়িতে এসে ঢুকবে, আর তারপর একটু একটু করে পুরো বাড়িটা গ্রাস করে ফেলবে। দিস ইজ ইউর স্ট্র্যাটেজি, রাইট? এটাই তো তোমার মতলব? না না, আমি বাড়ির কাজের লোকই থাকবো, বিশ্বাস করুন। মা বিশালাক্ষীর দিব্যি করে বলছি, আপনারা আমাকে বাড়ির যে কাজ করতে বলবেন আমি তাই করব। বকুন, মারুন, যা ইচ্ছে করুন, আমি টু শব্দটি করবো না, সব সহ্য করে নেব। আমি যে আছি সেটা আপনারা টেরই পাবেন না। এইটুকু দয়া আমায় আপনারা করতে পারবেন না?
আমায় আপনাদের পায়ে একটু ঠাঁই দিতে পারবেন না? কি বলছে নয়ন? কাজের লোক হবে? না না মা, ওকে তুমি তুমি বলে দাও, ও যা বলছে সেটা হবে না। বাড়ির বউকে বাড়ির কাজের লোক বানানো আমাদের বাড়ির কালচার নয়। আপনি ভুল করছেন দীপ্তবাবু, আমি তো বাড়ির বউ নই, এই বাড়ির কেউ নই আমি। এমনকি আপনারও কেউ নই আমি। এতক্ষণ ধরে তো তাই বললেন আপনারা। যে এই বাড়ির কেউ নয়, তাকে কি এইটুকু দয়া করা যায় না? না, ওইটুকু দয়াও করা যায় না। তুমি এই বাড়িতে কাজের লোক হয়ে কেন থাকবে? কাজের লোক হওয়ার কথা নয় তোমার। তবে আমার কি হওয়ার কথা দীপ্তবাবু? বাড়ির বউ হওয়ার কথা নয়, বাড়ির কাজের লোক হওয়ার কথা নয়। তাহলে আমি কি দীপ্তবাবু? কি হবার কথা আমার? মা তুমি ওকে যেতে বলো প্লিজ। ওর এত প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। প্লিজ ওকে যেতে বলো। না না, দীপ্তবাবু রেগে গেলে চলবে না। ওনাকে বাঁচাতেই যে আমার এই বাড়িতে ঠাঁই নিতে হবে। আমি তো নিজের জন্য কিছু করছি না, যা করছি সবই তো দীপ্তবাবুর জন্য করছি। কোনো কিছু কোনো উত্তর আমি চাইনি। আমি শুধু একটু আশ্রয় চাই, শুধু একটু মাথা গোজার ঠাঁই চাই। ভিক্ষে চাইছি তো। যদি বলেন তো যে কোনো এক কোণে পড়ে থাকবো আমি। না না বন্ধু, তোমার ঘর আছে, তুমি বাড়ির কাজের লোক কেন হয়ে থাকবে? কাজের লোকের আবার ঘর কি গো? বাড়িতে তো এত কাজের লোক, আমি ওদের মধ্যেই মিশে থাকবো আর এমন ভাবে থাকবো যে তোমরা একটা সময়ের পর আমার 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 অস্তিত্বটাও ভুলে যাবে। আমি ওদেরই একজন হয়ে যাব। দেখো দীপ্তবাবু, দীপ্তবাবু এইটুকু দয়া করুন। দীপ্তবাবু এইটুকু ভিক্ষে দিন না আমায়, দিন না আমাকে এইটুকু ভিক্ষে। কি করি আমি? সহ্য করতে পারি না আমি ওকে, দু চোখে দেখতে পাই না। ভাবি ভাবি চলে যাক দূরে, যাতে ওর মুখ দেখতে না হয় আমার। কিন্তু সত্যি তো, বিয়ের দিন তো আমি দেখেছিলাম ওর গায়ে লোকেদের ব্যবহার। ও ফিরে গেলে যদি সত্যি ওকে টিকতে না দেয়। এই দীপু কি বলবে? যা বলার আমি বলবো। ওঠো, চলো চলো। ছাড়ো বৌমা, ছাড়ো ওকে, ছাড়ো। থাকতে দাও না ওকে মা, ও তো কাজের লোক হিসাবেই থাকতে চাইছে। কার
আর এতে কি অসুবিধে বলো? দাদু ভাইয়ের আবার বিয়ে দিলে ও কিছু বলবে না। কি রে মেয়ে, তুই কিছু বলবি?